মারা যায়, তার স্ত্রী যদি দোয়া করে, আল্লাহ আমার স্বামীর মতো স্বামী হয় না, আমার স্বামী ভালো ছিল, না খেয়েও থাকছে তাও কয় ভালো ছিল, শাড়ি দেয় নাই তাও ভালো ছিল, কিচ্ছু দিবার পারে নাই তাও কর ভালো ছিল, আল্লাহ নবী বলেন ওই স্বামী জান্নাতের মেহমান হয়ে যাবে। আর বউ যদি মারা যায়, আব্দুল্লাহর বাপ যদি দোয়া করে, আল্লাহ আমার বউয়ের মতন বউ হয় না, কত সুন্দর গরম পানি দিছে, আমি খাসি গোসল করছি, হায় 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 আমার শরীর কত সুন্দর ভাবে সাবান দিয়ে আমার কত সুন্দর গোসল করে দিছে, কত সুন্দর টাটকা খাবার গোস করে দিছে, এই বউয়ের মতন বউ হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ তুমি আমার বউকে দেখো। আল্লাহ কয় তোর বউ কবর আযাব মাপ, আমি জান্নাতের মেহমান বানাই দেব। স্বামী আর বউ দুইজন যদি ভালো দোয়া করে, কিন্তু আমাদের আব্দুল্লাহর বাপ খালি খুঁজি সুযোগ উটকায় যে আব্দুল্লাহর মা কখন মরিয়া যাবো, তখন তো নতুন একটা বউ, সিস্টেম খারাপ। কথা ঠিক কিনা? না বস ছেড়ে দেবো, আপনাদের ঘুম ধরে গেছে কি কর। আল্লাহু আকবার। এ বন্ধু, নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। এবার বৃষ্টি শেষ হয়ে গেল, পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। জিহাদ শুরু হয়ে গেল। কোন শক্তি মুসলমানের বাড়ছে না কমছে? ওরে বাবা, মনে হয় আবুদুল খেয়াল। আল্লাহ কি করেন? আল্লাহ কি করতে পারেন না? সব পারেন। আল্লাহ খালি দুটো শব্দ ব্যবহার করেন, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক কিনা? খালি দুইটা শব্দ ব্যবহার করেন। আমার বন্ধুগণ, আমার সোনামণিকে, এমন যুদ্ধ শুরু হয়ে গেল, বদরের প্রান্তরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে যখন 1000 আবু জেহেল কাফেরের সৈন্য এই 17ই রমজান রোজা থেকে জিহাদ শুরু করে দিলেন। এবার যুদ্ধ শুরু করলেন, 70 জন কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আর আল্লাহর নবী 70 জন কাফেরদেরকে বন্দী করে নিয়ে আসলেন। জয় হলো ইসলামের। আল্লাহ বলেন, নবী তুমি জিহাদ অংশগ্রহণ করেছিলে, তোমার 313 জন সাহাবী ছিল না, আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়া বদরের প্রান্তরে আমি ইসলাম জয় করে দিয়েছি। কথা বল ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা, আমার ভাইরা, সেই ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে চলে। খবর নিয়ে আসেন আমার বাজান ভাইরা, আমার মা বাবারা, আমি পা ধরে কই, নামাজ ছেড়ো না। যুবক, তুমি নামাজে আসো, তোমার জন্য আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেবে। যেও না অন্যদিকে, নামাজে চলে আসো। আবু বকর নামাজ পড়ে মাটির ভিতরে সেজদা দেয়, মাটিতে। আবু বকর চিন্তা করেন, এই নামাজ হতে পারে আমার জীবনে শেষ নামাজ। নামাজ পড়তেছিলেন, আবু জেহেল চিন্তা করলেন যে আবু বকরকে মেরে ফেলতে হবে, যদি না মারা যায় তাহলে এই আবু বকরের নামাজ আর একজন দেখে পড়বে, আর একজন দেখে পড়বে, এইভাবে একজন দেখে দেখে নামাজ পড়তে পড়তে নামাজের দুর্গ তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই বলে নিষ্ঠুর আবু জেহেল একখানা তীর মারলেন। ওই সময় বন্দুক ছিল না, কোনো পিস্তল ছিল না, ওই সময় তীর চালানে পারদর্শী ছিল। ওই কাফের বেঈমান যখন একখানা তীর মারলেন, ওই তীরখানা যাইয়া আবু বকরের ডান সাইডে উরাত বরাবর তীরখানা ঢুকে পড়ল। তীরের অগ্রভাগ দিয়ে টস টস করে জমিনে রক্ত পড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নামাজ ছেড়ে দিচ্ছেন না। আরো একটু জোরে বলা যায় না? কি নামাজি আল্লাহ, কি নামাজি আল্লাহ। আল্লাহ, একটু নামাজ, আর আমরা নামাজ পড়ি, মন থাকে দান করা। কখন দুধ নিয়ে যাবো, 80 টাকা শেয়ার, দেরি হলে যদি 50 টাকা, কথা কম নাকি? আবার তাড়াতাড়ি খেতে কাম লাগেছে, কি মানে বললো, আল কমই কাটলো না বেশি কাটলো। আগের যুগে নাঙ্গল আসিল ভাই, আলের মধ্যে নাঙ্গলে মাথা ঢুকে দিয়ে আলের 14টা বাজাইয়া দিছে। কি কর, জমি বেশি রে খাইবো, ছোট লোকের বাচ্চা, আর এত জমি তাও আল তুই আলে, এরকম লোক আছে না? ওই আনলেই জামজাম, জমিনে মারামারি না, আনলেই মারামারি। 14 রকমের আমিনে না মাপে, ওই আল 2 আঙুল হরাইবো কেবলে কিনতে একটু। ঠিক কিনা? শয়তানের বাচ্চা এখনো আছে। তুই আনলে এত আনলে মারবো, আল্লাহ কবরের মধ্যে যা, কি কর, কানা ফেরেশতা এসব সহে দেয় না, কবে তুই কেডো আইলালা না,
খুব ঠেলছু, এখন হলো ঠেল। কথা কোন দেখে এই কবরের মতো ঠেললে মাটি নড়ব, তা ঠেল। আর তুই না ঠেলবার পারস, কানা ফেরস্তা সহেও দেয় না। হাতুর হলে কয় মন ওজনের লোহার হাতুর, মারবো মাথা 70 গজ মাটি নিচে চলে যাবো, তখন কবে ঠেল কোন যাস। কথা কোন দেখে আইস করে জম তো আল্লাহ কাছে আছে, নাই আছে। তোমাকে বানাইছে আল্লাহ, এরকম জিনিসও আল্লাহ বানাইছে। এবার নামাজ ছেড়ে দেয় না। আবু জেহেলের মাথার টনক করে গেল, হাইরে নামাজিওয়ালা, নামাজে তীর মেরে দিলাম, নামাজ ছেড়ে দেয় না। এবার আবু জেহেল আর একটা তীর ধরলেন, এবার আর একটা তীর ধরে আবু বকরের বাম সাইডে উরাত বরাবর তীর মেরে দিলেন। একটা নয় দুইটা তীর উরাতে ঢুকে তীরের অগ্রভাগ দিয়ে টস টস করে জমিনে রক্ত পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নামাজ ছাড়ছেন না। কি নামাজ, নামাজ কি জিনিস, আল্লাহু আকবার। নামাজিরা হলো কার বন্ধু, আর জোরে কোন কার বন্ধু, আল্লাহর বন্ধু। আর যারা নামাজ পড়ে না তারা হলো শয়তানের বন্ধু। তারা কার বন্ধু, শয়তানের বন্ধু। আমার ভাইরা এবার দেখেন, আবু জেহেল বললেন না, এই নামাজিওয়ালা হয়ে গেছে, এই নামাজের সাথে স্বয়ং আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে, অতএব এই লোককে আর দুনিয়ায় রাখা যাবে না। এটা আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। জ্ঞানটা ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী। এই জন্য আবু জেহেল নাম দিয়েছিলেন আবুল হাকাম। নবীজি নাম দিলেন আবুল হাকাম হতে পারে না, ওর নাম হলো আবু জেহেল, মূর্খের পিতা। কথা বল ঠিক কিনা? আবু জেহেল বড় তীরটা ধরলেন আবু বকরের বুক বরাবর। আবু বকরের বুক বরাবর যখন বড় তীরটা ধরলেন, এবার তীর ধরে বলে, তীর, আমি দুইটা তীর মারলাম। আবু বকরের দুই পায়ুরতে রক্ত ঝরতেছে, নামাজ ছেড়ে দেয় না, তীর। এবার আবু বকরের বুকে মারবো, বুকে লেগে তীরের আঘাত সাথে আবু বকরের কলিজা বের হয়ে যাবে। এই তীর ধরে আবু জেহেল বলে, আমার বাজান আবু বকর কান্দে, আল্লাহ আমি নামাজে নিয়ত করেছি, ডানে বেহেশত বামে দোজখ, সামনে স্বয়ং আল্লাহ, পায়ের নিচে পুলছে রাত, পিছনে হলো হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হতে পারে এই নামাজ আমার জীবনে শেষ নামাজ। মুমিনরা তো সবসময় মৃত্যুর জন্য রেডি থাকে, থাকে না? থাকে। কখন মরে যাব, এদের সবসময় পাক পবিত্র থাকতে হয়। এ মা সবসময় পাক পবিত্র থাকবেন, কারণ না জানি কখন মালাকুল মউত আসবে, ঠিক কিনা? তীর ধরেছে আবু বকরের বুক বরাবর। এমন সময় মা আয়েশা ঘর থেকে দেখলেন, গো আমার আব্বা, বাহারে বাবা, আমার আব্বা নামাজে মশগুল, ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি হে লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে সকতি, তোমারই করুণা কামি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। নামাজি বলছে, আমার ভাইরা, আবু বকর আয়েশা দেখলেন, ছোট্ট মেয়ে আয়েশা নবীর স্ত্রী ছিলেন, ঠিক কিনা? ছোট মেয়ে আয়েশা এত ব্রেনিন ছিলেন। দেখছেন আমার মা নাই, আমার আব্বা আবু বকর নামাজ পড়তেছে, আবু জেহেল দুইটা তীর মারছে, দুই উড়োতে আরেকটা তীর আবু জেহেল ধরছে। আয়েশা বলেন, হাদিসটা শুনুন, আয়েশা বলেন, ওই তীর যদি আমার আব্বাকে মেরে দেয় বুকে, তীরের আঘাত সাথে বুকের কলিজা বের হয়ে যাবে। আয়েশা বলছে, আয়েশা দেখলেন, দেখার পর মা আয়েশা কলিজা বেদ করে বাবার টেনশনে ঢুকে গেছে, আমার আব্বা যদি মারা যায় রে, আমি আয়েশা জনমের মতো ইতিম হয়ে যাব। আমি আব্বা বলে কাউকে ডাকতে পারবো না। আমাকে বাড়িতে আসলে আয়েশা বলে ডাক দিত, আমি কোলে তুলে, আমাকে টান দিয়ে কোলে তুলে নিত, আমি গালে চুমু দিতাম, আমার আব্বা আমাকে গালে চুমু দিত। আমার আব্বাকে আমি আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না, আমার আব্বাকে ওরা মেরে ফেলবে। এই বলে আয়েশা ঘর থেকে দৌড়ালেন,
দৌড়ায় যাইয়া আব্বার জামা ধরে ধরে টানে, আবু বকরের জামা ধরে টানে, আব্বার জামা ধরে ধরে টানে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নামাজখানা সংক্ষেপ করে দিয়া ডানে সালাম বামে সালাম ফিরাইয়া মা আয়েশাকে টান দিয়ে বুকে তুলে নিয়ে চোখের পানি মুছে দিয়ে গালে চুমো দিয়ে বলে, আয়েশা রে, আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে কেন ডাকাডাকি করো? আয়েশা বলে, আব্বা আপনি নামাজ পড়েন, আবু জাহেলের তীরের আঘাত ইটের বান্নাই। আব্বা গো, আমি যদি ডাক না দিতাম আমি আর জীবনের মতো আব্বা বলে ডাকতে পারতাম না, আব্বা ডাক হারায় ফেলতাম। ওগো আমার আব্বা, আপনি এমনই নামাজি হলে আবু জাহেলের তীর আঘাত ইটের বান্নাই। আব্বা আমি যদি ডাক না দিতাম জীবনে আব্বা বলে ডাকতে পারতাম না, আবু জাহেলের তীর মেরে দিয়া বুকের সাগরে তীরের আঘাত সাথে বুকের কলিজা বের হয়ে যাইতো, আব্বা আপনি মারা যাইতেন, আব্বা বলে আমি ডাকতে পারতাম না, আমি মা বড় ইতিম হয়ে যাইতাম, আমি আয়েশা ইতিম হয়ে যাইতাম। আব্বা আব্বা গো আপনি বলেন বলেন, আপনি কি আবু জাহেলের তীরের আঘাত টের পান নাই? আবু বকর বলে, আয়েশা রে, আমি জীবনে অনেক নামাজ পড়েছি, আমি জীবনে অনেক নামাজ পড়েছি, এত নামাজে কোনোদিন আমি মজা পাই নাই। ওরে আয়েশা, আমি আজকে নামাজ পড়ি, এত মজা আমি জীবনে কোনোদিন পাই নাই। আয়েশা রে, আমি এমন নামাজ পড়তেছি, আমার স্বয়ং আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এত মজা আমি পাইছি। আমাকে আবু জাহেল তীর মেরে দিয়া আমার জীবন যদি শেষ করে দিত। ওরে আয়েশা শোনো রে, তো আজকের নামাজ আমি আবু বকর ছাড়তাম না। ওরে আয়েশা, আমি আজকের নামাজের মধ্যে আল্লাহর মিরাজ পেয়েছি। এর নাম হলো নামাজ। এর নাম কি? নামাজ। নামাজ ছাড়া মুসলমানের নাম থাকে না। মুসলমানের নাম শুধু আব্দুর রহমান আর আবু বকর ওমর দিয়ে লাভ হবে না। মুসলমানের নামাজের দুর্গ তৈরি করতে হবে, তাহলেই আপনি আল্লাহর জান্নাত পাবেন, ঈশ্বরের জান্নাত পাবেন না। এই যে মসজিদ কি সুন্দর টাইলস লাগাচ্ছেন, সামনের কাতারে পিছের কাতারে লাগাতে হবে। এই মসজিদ হাশরের ময়দানের দিন আল্লাহ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল সিংহে ফুঁ দিবে, অনেক কথা আছে, এতদের সময় আমি নিতে পারবো না, কালেকশন করবো। এই মসজিদ দেখেন, তখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল যখন সিংহে ফুঁ দিবে তাম পৃথিবী উলট পালট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তখন মসজিদ ধ্বংস হবে না। এবার আল্লাহ বলে, জিবরাইল আমার মসজিদ কেন ধ্বংস হচ্ছে না, আমার মসজিদ কেন ধ্বংস হচ্ছে না, যাও কি চাই মসজিদ? মসজিদ বলে মায়ের শোনেন, মসজিদ বলে আল্লাহ আমার এই কনকনা শীতের মধ্যে গো তোমার বান্দারা নামাজ পড়ে, তোমার বান্দারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। ওগো আল্লাহ, যারা তোমার ঘরে ভিতরে নামাজ পড়ে ওই মুমিনগুলো তোমার মসজিদে উঠাইয়া দাও। তোমার মসজিদে আমার ইমানদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তুমি উঠাইয়া দিবা না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ আমি ধ্বংস হব না। মসজিদ ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত যারা নামাজি ব্যক্তি, যারা মসজিদে দান খরচ করে, টাকা পয়সা দিয়া মা বোনেরা খাদিজার মতো দানবীর হবে, আমার আবু বকর ওমরের মতো ওসমানের মতো দানবীর হবে, এই মসজিদ আপনাদেরকে উঠাইয়া নিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই মসজিদ আল্লাহু আকবার, জান্নাতের জায়গা। আমার বাজান, দুনিয়া কত খেয়াল, কত টেনশন আসে, মসজিদে খেলে ঘুম আসে, আল্লাহর রহমত শুরু হয়, দুনিয়া কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন কি জানেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, বলে নাই? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আল্লাহু আকবার বলে, যেন মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আমার বাজান ভাইরা, এই জন্য মসজিদ আপনাকে উঠায় নিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আমি দেখতে চাই আবু বকরের মতো রাত 12টার দিকে কে আছেন আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে। এই ফারকা
আল্লাহ। এই টাকা পয়সা বাড়ি গাড়ি কার? আল্লাহ। আপনাকে ক্ষণিকের জন্য কয়েকদিন মেহমানের জন্য রাখাই চাই, ঠিক কিনা বলে? ক্ষণিকের কয়েকদিন মেহমানদারি করার জন্য আমার বাজান এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই সম্পদ কোথায় ব্যয় করেছো, কোন জায়গায় টাকা দিয়েছো, যাত্রার মঞ্চে কত দিয়েছো, গান বাজনার মঞ্চে কত দিয়েছো, মানুষকে ফুস কত দিয়েছো, অন্যায় পথে কত টাকা ব্যয় করেছো, হিসাব আল্লাহ নেবেন, চাইবে না। এই জন্য হতে পারে মাহফিল শেষ, আগামী বছর মাহফিলে থাকতে পারবো গ্যারান্টি নাই। আমরা বললাম কে চলে যাবে, কে কখন মারা যাবে। এই মাহফিল মসজিদের আওতায় কত মানুষ কবরে আছে, কত মানুষ মা বাবা কবরে শুয়ে আছে, তাদের রাত্রে পোহাচ্ছে না। হায়রে কবর কঠিন জায়গা। এই কবরের কথাটা ওয়াজটা টান দিতেছিলাম। মানুষ যখন কবরে শুয়ে আসবে, তখন এই মাটি দেওয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তখন দুইজন ফেরেশতা আসবে কবরের মধ্যে, এসে দুই বাহু ধরে উঠাইয়া বসাবে, আল্লাহ রূহ দিয়ে দেবে। ওই মৃত ব্যক্তি ওই মায়াত বুঝতে পারবে আমার আত্মীয় স্বজন পায়ের সাউন্ড পাওয়া যায়, এইমাত্র ওরা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে। যেরকম কবরের ভিতরে শোনাই দিবে আমাকে ওরা মাটি দিয়ে চলে যাচ্ছে। কি রকম অবস্থা হবে আপনি বুঝতে পারবেন। রুহ দিবে, ফেরেশতারা উঠে বসাবে, রুহ দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আমার আত্মীয় স্বজন ওরা আমাকে এইমাত্র মাটি দিয়ে চলে যাচ্ছে। পায়ের সাউন্ড শুনতে হবে। যদি আপনি নামাজ পড়ে থাকেন, তখন আপনার মুখতে বলবে, তোমরা কারা গো, এ তোমরা কারা? আসলে নামাজ চলে যাচ্ছে, বেলা ডুবু ডুবু বাপ, আমাকে একটু এক বদনা পানি দাও, আমাকে একটু এক বদনা পানি দাও, আমি একটু অজু করে নিয়ে আসলে নামাজটা আদায় করে নিই। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। নামাজিওয়ালা, এই নামাজওয়ালার মুখ থেকে, কবরের মধ্যে মুখ থেকে নামাজের কথা বের হবে। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, স্বাগতম স্বাগতম, মারহাবা, তোমার কোনো নামাজ পড়তে আর হবে না, নামাজ পড়েছো, আল্লাহকে খুশি হয়ে গেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দা নামাজ ছাড়ে নাই, যা কবরের ভিতরে তার চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত কবর আমার বান্দা বান্দির জন্য প্রসারিত করে দাও। চোখ যতদূর যায়। শুধু তাই নয়, আল্লাহ বলবে, ফেরেশতারা আমার কবর থেকে জান্নাতের দুয়ারটা খুলে দাও, জান্নাতের বিছানা, জান্নাতের কম্বল, জান্নাতের সব খাট পালঙ্গ যা আছে, জান্নাতের কম্বল বিছানাগুলো আমার বান্দার জন্য কবরে ফিরিয়ে দাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ খুশি তার জন্য? নামাজি ব্যক্তির জন্য। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ কবরে কি ব্যবস্থা করেছেন, আল্লাহু আকবার বলবেন না? কবরটা হলো সাব্বিচ্ছ জায়গা, আর মুমিনের জন্য, নামাজিওয়ালার জন্য কবর হলো জান্নাতের জায়গা, ঠিক কিনা? পা ধরে বলবো, মায়েরা, বাপজানেরা, কার বাবা নেই আমি জানি না, এই মসজিদে কত মায় মুরব্বী ছিল, তারা মারা গেছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, তারা কবরে শুয়ে আছে গভীর রাত, তারা কবর থেকে কাঁদতেছে, এই বেটারাই, এই নাতিপুতিরা, তোদের জন্য আমি দুনিয়াতে সব রেখে এসেছি, আমরা বড় কবরে বিপদের মধ্যে আছি, আমাদের জন্য একটু মসজিদে দান করার পর আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ যেন কঠিন কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আমি দেখতে চাই এই মাহফিলে কে 20,000 টাকা দিবেন। এই সম্পদ কিছুই আপনার না, ক্ষণিকের জন্য।